বাংলাদেশে দ্রুত বিভিন্ন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা সেটা প্রত্যক্ষ করছেন। আমাদের প্লাস্টিক সেক্টরে বহু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। হঠাৎ করে বিগত 2-3 বছরে ডলারের দাম ৮৮ টাকা থেকে ১২৫ টাকায় চলে গেছে। পৃথিবীর বিভিন্ন দেশে ডলারের দাম কমতেছে, কিন্তু মার্কেট থেকে ডলার উইথড্র করে সবসময় পারচেজ করে ডলারকে এখনো ১২২, ২৩, ২৪ টাকার মধ্যে রেখে দেওয়া হয়েছে। আমরা দীর্ঘদিন থেকে যারা প্লাস্টিকের ব্যবসাতে জড়িত আছি তারা আমরা প্রত্যক্ষ করছি এই ইন্ডাস্ট্রির উন্নতি হবে। সমস্ত পৃথিবীব্যাপী প্লাস্টিকের ব্যবহার বাড়তেছে, বাংলাদেশও বাড়বে এবং সভ্যতাকে বিনির্মাণের জন্য এবং সভ্যতাকে সামনে অগ্রসর করে নেওয়ার জন্য প্লাস্টিকের অবদান একটা বিশেষ ভূমিকা রেখে চলেছে। কিন্তু যে প্রতিকূলতাগুলো বাংলাদেশে আছে সেগুলোকে যদি আমরা সুষ্ঠুভাবে অ্যাড্রেস করতে পারি তাহলে প্লাস্টিক সম্পর্কে যেসব নেতিবাচক বিভিন্ন চিন্তা ভাবনা মানুষের কথাবার্তা আছে সেগুলো থেকে আমরা মুক্ত হতে পারবো। বিশেষ করে পুরনো ঢাকায় যেসব ক্ষুদ্র প্লাস্টিক কারখানাগুলো আছে সেগুলোকে রিপ্লেসমেন্ট করে ওই জায়গায় সরকার জমি দেওয়ার কথা বলেছে। আমরা আরো 25 বছর আগে MOU সাবমিট করছি, কিন্তু এখনো পর্যন্ত সেই অবস্থার কোনো পরিবর্তন হয় নাই। সরকার আসতেছে, সরকার যাচ্ছে, বিভিন্ন পরিবর্তন হচ্ছে। আমাদের যে সচিব মহোদয়রা আছে এবং আমাদের যে ব্যুরোক্রেসি দীর্ঘদিন থেকে এক্সিকিউট করেন এই সমস্ত সিদ্ধান্তগুলো, ওনারাও আসছেন যাচ্ছেন, কিন্তু আমাদের কতগুলো মৌলিক সমস্যার সমাধান হয় নাই। তো আমি আজকে যারা অতিথিবৃন্দ আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করব, প্লাস্টিকের এই যে পশ্চাৎপদতা, কিছু যারা সত্যিকারের উদ্যোক্তা তারা কিন্তু মার খেয়ে যাচ্ছে। বিদ্যুতের দাম ক্রমান্বয়ে যেভাবে বাড়ছে, ব্যাংকের ঋণের যেভাবে বাড়ছে, আমাদের দেশের এখন বিদ্যুৎ সংকট অসামান্য। আমাদের গ্যাস প্রাপ্তির সম্ভাবনা যদিও উজ্জ্বল, কিন্তু আমরা আমাদের গ্যাস, ন্যাচারাল গ্যাসের সেই এগুলো আহরণ করা এবং ন্যাচারাল গ্যাসের যে আমাদের সোর্স আছে, সোর্স গুলোকে বৃদ্ধি করা এবং নতুন নতুন জায়গায় বিশেষ করে সমুদ্রে গ্যাস উৎপাদন করা যায় কিনা তার জন্য যে জরিপ দরকার, কাজ দরকার, সেগুলো কিন্তু আমরা হাত দিতে পারিনি। এবং বিদ্যুৎ আমরা ক্রয় করতেছি, যে বিদ্যুৎ 7-8 টাকা 5-7 টাকার বিদ্যুৎ আমরা হয়তো 14-15 টাকা করে ক্রয় করে আমাদের ইন্ডাস্ট্রি গুলোর উপরে আমরা বিশাল একটা চাপ সৃষ্টি করতেছি। প্লাস্টিক যে ব্যবসা, এগুলো আসলে সত্যিকার কথা বলতে গেলে যারা কম আয়ের লোক তারাই প্লাস্টিকের জিনিসপত্র বেশি বেশি ব্যবহার করে, এবং এখানে যদি উৎপাদন খরচ অসামান্যভাবে বেড়ে যায় তাহলে এই ইন্ডাস্ট্রির উপরে একটা বিশেষ প্রভাব সৃষ্টি হয়। তাই আমাদের দরকার এই পুনর্বাসন এবং এই সংস্থায় বিদ্যুৎ প্রাপ্তি এবং ব্যাংক ইন্টারেস্ট এবং অন্যান্য যেগুলো দরকার সেগুলো করা। আমাদের যে হঠাৎ করে বিগত 2-3 বছরে ডলারের দাম ৮৮ টাকা থেকে ১২৫ টাকায় চলে গেছে, এবং বর্তমানে যে তত্ত্বাবধায়ক সরকার আছেন সেখানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আমাদেরকে আশ্বাস দিয়েছিলেন যে ডলার ফ্লোটিং করে দিলে ডলারের দামটা আস্তে আস্তে কমে আসবে। কিন্তু আমরা দেখছি পৃথিবীর বিভিন্ন দেশে ডলারের দাম কমতেছে, কিন্তু বাংলাদেশকে মার্কেট থেকে ডলার উইথড্র করে সবসময় পারচেজ করে ডলারকে এখনো ১২২, ২৩, ২৪ টাকার মধ্যে রেখে দেওয়া হয়েছে। যদি ডলারটা ফ্লোটিং করা হইতো তাহলে হয়তো আমার দৃঢ় বিশ্বাস এখন ডলার ১১০ থেকে ১৫ টাকা আসতো। তাতে দেশীয় ইন্ডাস্ট্রি গুলা একটা ফেভারেবল অবস্থাতে আসতে পারতো তাদের শিল্প কারখানাগুলো পরিচালনা করার জন্য। বাংলাদেশে দ্রুত বিভিন্ন ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে যাচ্ছে, আপনারা সেটা প্রত্যক্ষ করছেন। আমাদের প্লাস্টিক সেক্টরে বহু ইন্ডাস্ট্রি বন্ধ হয়ে গেছে। তো দেশকে যদি আমরা টিকে রাখতে চাই, দেশের ইন্ডাস্ট্রিকে টিকে রাখতে হবে। ইন্ডাস্ট্রি হলো হচ্ছে দেশের মেরুদণ্ড। এখন আমরা অন্যান্য বাহ্যিক অনেক কাজকর্ম করতেছি, সার্বিকভাবে আমরা অনেক পলিসি গ্রহণ করতেছি, ওয়ার্ল্ড ব্যাংক আমাদের সাহায্য করতেছে, অন্যান্য সংস্থা আমাদের সাহায্য করতেছে, কিন্তু আমাদের যদি
ভিত্তিতে যদি দুর্বল হয়ে যায় তাহলে এগুলার মানে খারাপ পরিণতি আমাদেরকে অবশ্যই ভোগ করতে হবে। আমি এখানে বিজ্ঞ ব্যক্তিরা আছেন, আমাদের যারা প্লাস্টিক উদ্যোক্তারা আছেন, সবাইকে এই ব্যাপারে সচেতন হওয়ার আহ্বান জানাচ্ছি। এবং আমাদের একযোগে সামনে খুব কঠিন সময় আসতেছে, আপনারা তো যেটা মনে করতেছেন এই কঠিন সময়টা পার করার জন্য সামনে সবাই একযোগে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং আমাদের যারা নীতি নির্ধারক আছে তাদের কাছে আমাদের পরিষ্কার করে এই সেক্টরের সমস্যাগুলোকে আমাদের তুলে ধরতে হবে। এবং বিশেষ করে টোটাল দেশীয় যে অর্থনীতির উপরে যে নেতিবাচক চাপ চলতেছে এবং আমরা আসলে যে জায়গায় দাঁড়াইয়ে আসি না, আমরা পেছন দিকে চলে যাচ্ছে, মাঝে মাঝে আমাদেরকে এইগুলা উপলব্ধিতে আনা দরকার। তো সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য এখানে শেষ করছি। খোদা হাফেজ।